আছে। এখন আপনারা দেখেন এখানে যে দুইটা বাকেট দুইটা রিজিয়নের, সেটা কি দেখতে পাচ্ছেন? কিভাবে বুঝতে পারবেন কোন বাকেট কোন রিজিয়নের? আহ, এটা একটা হলো গিয়া ইউএস ইস্ট, দ্বিতীয় কলাম আর কি এশিয়া প্যাসিফিক, একটা সিঙ্গাপুর, একটা নর্থ ভার্জিনিয়া, একটা সিঙ্গাপুরে। হুম। এখন আমরা সিঙ্গাপুরে ফাইল আপলোড করব, হ্যাঁ, এবং ইউএস ইস্ট নর্থ ভার্জিনিয়া ক্লাউড এক্স ব্যাস 47 এই বাকেটে রেপ্লিকেট হয়ে যাবে। সেই ক্ষেত্রে আমরা ক্লাউড এক্স ট্রেন্ডিং এ আমরা আপলোড করব। কিন্তু এখনই আপলোড করার দরকার নাই, আগে পুরো জিনিসটা কমপ্লিট করি কিভাবে রেপ্লিকেশন করতে হয়। তাহলে আপনি দেখেন যে রেপ্লিকেশন করতে হলে বাকেটটা ওপেন করতে হবে। এরপরে ভার্সনিং আমাদের লাগবে রেপ্লিকেশন করার আগে। প্রি রিকুইজিস্ট হলো ভার্সন ক্রিয়েট করতে হবে, সেইটা আমাদের অলরেডি এনাবেল করা আছে, তো এটার দরকার নাই। এরপরে আমরা সরাসরি ম্যানেজমেন্টে চলে যাব। ম্যানেজমেন্টে চলে গিয়ে দেখেন যে লাইফ সাইকেল রুলস আছে এবং রেপ্লিকেশন রুলস আছে। এই দুইটার ভিতরে আমরা এখন ক্রিয়েট রেপ্লিকেশন রুলে ক্লিক করব। এখন লিখবো এখানে ক্লাউড এক্স রেপ্লিকেশন রুল। S3টা দিয়ে দিই, কিসের রেপ্লিকেশন? S3 নেম। কনভেনশনটা আমরা ঠিক রাখি, অনেক সময় ঠিক রাখতে হবে। ক্লাউড এক্স S3 রেপ্লিকেশন রুল এনাবেল, স্ট্যাটাসটা এনাবেল থাকবে। প্রায়োরিটি 0। সোর্স বাকেট বলে দিতে হবে, সোর্স বাকেটটা তো অলরেডি বলা আছে, যেহেতু আমরা এইখান থেকেই আসছি ক্লাউড এক্স ট্রেন্ডিং এ গিয়ে তারপর রেপ্লিকেশন ক্রিয়েট করতে দিই, অলরেডি সোর্স বাকেট পড়ে গেছে। এরপরে চুজ এ রুল অ্যাপ্লাই অল অবজেক্ট ইন দ্য বাকেট। আমরা লিমিট করে দিতে পারি কোন কোন অবজেক্ট, ফিল্টারিং করে দিতে পারি, বাট ওইটা করবো না। আমরা অল অবজেক্ট দেব ফর সিম্পলিসিটি। ডেস্টিনেশন চুজ এ বাকেট ইন দিস অ্যাকাউন্ট। আমরা প্রথমে দেখব এই অ্যাকাউন্টের মধ্যে ডিফারেন্ট রিজিয়নে, অ্যাকাউন্ট তো একটাই, রিজিয়ন তো 35টা। এই জন্য চুজ এ বাকেট ইন দিস অ্যাকাউন্ট প্রথমটা ক্লিক করতে হবে। এরপরে বাকেট নেমটা দিতে হবে। বাকেট নেম কি দিতে হবে? বাকেটে যায় আমার কোন বাকেটের সাথে রেপ্লিকেশন করতে হবে, এই যে এইটার সাথে। তো এইটার নামটা কি? এইটার নাম হলো এইটা। ডেস্টিনেশন বাকেটটা এইটা বলে দিতে হবে। এই ডেস্টিনেশন ইউএস ইস্ট নর্থ ভার্জিনিয়া চলে আসছে। এখন এখানে আমরা একটা আইএম রোল ক্রিয়েট করতে হবে, ক্রিয়েট অটোমেটিক ক্রিয়েট করবে সে, যেটা আবার পরবর্তীতে আপনি ইউজ করতে পারবেন। ক্রিয়েট নিউ রোল। এনক্রিপশন দেব না, কোনো কেএমএস এনক্রিপশন দেব না, যেহেতু আমাদের চ্যাপ্টারও নাই। আমরা পরবর্তীতে ক্লাস করলে হয়তো কেএমএস দেখানো যেত, বাট এটা তো নাই। আমরা এনক্রিপশন দরকার নেই। ডেস্টিনেশন স্টোরেজ ক্লাস এইটা আমরা এই পর্যন্ত সেভ দিয়ে দিই। আমাদের রেপ্লিকেশনটা হয়ে গেল, ক্রিয়েট হয়ে গেল। এখন একটা মেসেজ আসছে, রেপ্লিকেট এক্সিস্টিং অবজেক্টস, ইউ ক্যান এনেবল এ ওয়ান টাইম ব্যাচ অপারেশন জব ফ্রম দিস রেপ্লিকেশন কনফিগারেশন টু রেপ্লিকেট অবজেক্ট। বলতেছে যে আপনি কি রেপ্লিকেট আগের গুলোও করবেন, মানে এটার ভিতরে যে অবজেক্ট আছে আগের, যদি কোনো অবজেক্ট থাকে ওইটাও করবেন নাকি করবেন না, মানে এক্সিস্টিং অবজেক্ট রেপ্লিকেট করবেন কি করবেন না। এই যে বলা আছে এক্সিস্টিং অবজেক্ট, ইএস দিলে কিন্তু ইএস existing দিলে হবে। টাকা লাগবে। হ্যাঁ। ইএস দিলে টাকা পয়সা লাগবে ওইটার জন্য, মানে অ্যাড হবে কিছু। আদারওয়াইজ নো, ডু নট রেপ্লিকেট এক্সিস্টিং। আমরা ওইটা দেখবো না, কারণ আমাদের নতুন করে আমরা আপলোড করবো, এটা দেখবো। সাবমিট হয়ে এটা গেছে। তো এই যে দেখেন এখানে আমরা ক্রিয়েট করলাম, এটা কিন্তু অলরেডি এনাবেলড হয়ে গেছে, ঠিক আছে। কিন্তু এখন এইটার আপনার এই ক্লাউড এক্সটেন্ডিংটার ভিতরে যেতে হবে, বাকিটা গিয়ে আপলোড করে দিই, মানে ওটা রেপ্লিকেশনটা হতে থাক, ইয়ে অ্যাক্টিভ হতে থাক। এখন এখানে আপলোড করে দিই, কি আপলোড করব? অ্যাড ফাইলসে গিয়ে, এটা কি আমাদের সোর্স বাকেট ছিল? হ্যাঁ সোর্স বাকেটই, ক্লাউড এক্সপার্ট ট্রেনিং, ওইটা তো সোর্স বাকেট। তো এখানে দেখেন এডাব্লিউএস ট্রেনিং 47 ব্যাচ, এখানে গিয়ে আমরা দুইটা ফ্লাওয়ারের একটা ই আছে, ফ্লাওয়ারের ফুল ই আছে না, একটা ফ্লাওয়ারের ডেস্কটপের মধ্যে এই যে ফ্লাওয়ার্স নামে দুইটা ই আছে ফুল, এইটাকে ই আপলোড করে দিই। ছোট আছে না, আমরা একটু কোন জায়গায় কত কয়টায় আমরা আপলোড করলাম সেটা দেখতে পাবো এইখানে। 52, 9টা 52, এটা বাংলাদেশ টাইমে আপলোড হচ্ছে। 9টা 52, এখন 9টা 52ই বাজে, 53 বাজে। তাহলে সেখানে যাই আমরা রেপ্লিকেট বাকেটে যাই, আমরা আর একটা ট্যাব ওপেন করি।
ট্যাব ওপেন করে জেনারেল পারপাস বাকেটে গিয়ে ক্লাউড এক্স 47, যেটা নর্থ ভার্জিনিয়ায় আছে, মানে একটা অন্য দেশে অনেক দূরে, সেইখানে আছে। দেখেন সেখানে কি হলো। এখানে তো আমরা খালি করে গেছিলাম, কিন্তু এখানে কি হয়েছে, চলে আসছে আমার। চলে আসছে। এখানে আপলোড করছি কোন সময়, যে টাইমে আপলোড করছি ওই টাইমে এখানে চলে আসছে। এইখানে যাই, এখানেও ওইরকম সার্চ দিয়ে দেখি ওই সেম টাইম। কোনো সময় লাগে না আর কি, হ্যাঁ, খুব বেশি সময় লাগে না আর কি, ইনস্ট্যান্ট। না, কোনো সময় লাগে না। ঠিক আছে, তো এটা আমরা দেখলাম যে সেম বাকেটে করতে কি কি লাগে আমাদের, সেইটা আমাদের হয়ে গেল, মানে সেম সেম অ্যাকাউন্টে করতে। Hope you have enjoyed listening to this video. Please be kind, often like and comment any of your queries. We will reply them at the earliest. Do look out for more videos in our playlist and subscribe to the Cloud Experts channel to learn more. Stay safe and keep learning.